গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বাড়িতে বোন এসেছে, তোমরা জানো, কারণ আগের ভিডিওটাতে দেখেছো। তো কালকে আমাদের বিবাহবার্ষিকী গেছে, আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তাই সামান্যই আয়োজন করেছি। তো আমার সকালে রান্না বান্না হয়ে গেছে, আর এখন এটা রাতের চিলি চিকেন করবে বোন, চিলি চিকেন করবে আর করবে ফ্রাইড রাইস। তা ও বললো আমরা আবার বিকালে না একটু বেরোবো, তার জন্য ও বললো চিলি চিকেনটা করে রেখে যাই, যদি আসতে দেরি হয় রাইসটা রাতে করে নেবো। তাই ও দেখো চিলি চিকেনটা করে নিচ্ছে এখানে। আর চিলি চিকেনটা হয়ে গেলে, এখন অনেকটাই বেলা হয়েছে, আমরা ভেবেছিলাম বেরোবো তাড়াতাড়ি, যে আমরা একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ আমাদের এদিকে কাজ সারতে দেরি হয়ে যাচ্ছে। আজকে বাড়ির সবাই একসঙ্গে বসে খাবো ঠিক করেছি। আর এক জায়গায় সবাই হলে একটু গল্প হয়, আড্ডা হয়, এই কারণে কাজেরও একটু দেরি হয়েছে। তা বেরোবো, ঠিক আছে, দেখি কখন কাজ শেষ হয় তখনই বেরোবো। তা বোন দেখো চিলি চিকেন তো বসিয়ে দিয়েছে। তো কি করে চিলি চিকেন করলো সেসব আজকে আর আমি ওই ভিডিও আর করলাম না, কারণ ওইটা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো দেখো ওদিকে বোনের চিলি চিকেন রান্না হয়ে গেছে, আর এদিকে আমরা এই ঘরে চলে এসেছি ছেলেকে আশীর্বাদ করব, একটু ধান দুব্বো দেবো, তাই সব রেডি করে আমি রেখেছিলাম, সবই রেডি করে রেখেছি। তো আগে ওর দিদুন আশীর্বাদ করছে, বসে পড়েছে ওর দিদুন আশীর্বাদ করতে। আর আজকে না এই ঘরে, এই যে ঠাকুর ঘরে, এই ঘরেই আমরা খাওয়া দাওয়া করব। তোমরা হয়তো ভাবছো ঠাকুর ঘরে খাওয়া দাওয়া করবে, কি করব বলো? ওই ঘরে তো দেখেছো আমরা খাটে খাই, আর সবার তো হবে না, আছে সবাই এক জায়গায় খাবো। তাই এই ঘরে নিচে বসেই সব কিছু একটু সরিয়ে টরিয়ে নিয়েছি এই ঘরে, তো মাঝখানে জায়গা করে নিয়েছি, এখানেই বসেই আমরা আজকে খাওয়া দাওয়া করব। মা এখন আমাদের বৌমনি আশীর্বাদ করছে। মা পৃথিবীতে নাই, খাওয়ার জন্যই বেঁচে আছে। তারপর ওই দেখো আবার 100 টাকা পেয়ে গেছে, বৌমনি দিয়েছে। ও 200, ও বৌমনি 200 টাকা দিয়ে গেছে। এখন কে করছে বলো তো? তুই আশীর্বাদ করবি, ও মানা আশীর্বাদ করছে। আমারও আশীর্বাদ দরকার, ছোট বলি কি আশীর্বাদ? তাই তো আমি যে তুই ছোট বলে আশীর্বাদ, তুই নমস্কার দিবি কেন? এইবার উল্টো হয়ে গেল, আশীর্বাদ দিলাম, নে 300 টাকা নে। দেখো সবাই টাকা দিয়েছে, সেই টাকাটা আবার মানা দিয়ে দিল। বলে খুশি থাক। তাড়াতাড়ি বৌদি নিয়ে আয়। আরে আস্তে করে দেবে না তো। নমস্কারটা দিয়ে দাদু, আমাকে এমনি লোকের নমস্কার কম করে। এই দেখো ছেলেকে জন্মদিনে ছেলের যে রান্না করেছি আমি ছেলের জন্য, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে ভাজা করেছি হচ্ছে গিয়ে তোমার ফুলকপি ভাজা, আলু ভাজা, বিনস ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, 5 রকম ভাজা করেছি। এখানে মাছের ঝোল করেছি, এখানে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর এখানে পায়েস, আর এই যে চাটনি, এই রান্না করেছি। আর বলে দিতে হবে অবশ্যই ফুলকপিটা আমি ভেজেছি। ফুলকপি আর বিনসটা আমাদের মানা ভেজেছে, ওটা নাকি বেশি স্বাদ হয়েছে খেতে, ও ভেজেছে তো তাই বেশি স্বাদ হয়েছে। আর আমার খাবি না বলে আমি খাবো, তা খা, তোকেই তো খেতে দিয়েছি, খা। ফুলকপি ভাজাটা দিয়ে পুরো ভাত খেয়ে নিবি। বাবা কি ফুলকপি ভেজেছো। সবাই খেতে বসে পড়েছি, ওখানে বৌমনি খাচ্ছে, আর আমাদের মুনমুন মানে আমার বোন, ও এখনো চিলি চিকেন রান্না করছে রাতেরটা, মানে আমরা একটু যাব এক জায়গায়, তাই ও চিলি চিকেনটা রান্না করে তারপর ও যাবে। তো ছেলে খাচ্ছে, দেখো এই যে মা বসেছে এখানে, মা খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা দেখো বেরিয়ে গেছি, আমি আর এই যে বোন। তোমাদের দাদাও যাবে, দাদা আগেই মোড়ে মাথায় চলে গেছে, আর আমার ছেলেও যাচ্ছে, আর বোনের মেয়েও যাচ্ছে, সবাই যাচ্ছি আমরা, একটু ঘোরাও হবে। তো যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়া। তো কি করতে যাচ্ছি চলো কাঁচরাপাড়া গিয়েই দেখো আমরা কি করতে এসেছি কাঁচরাপাড়ায়।
চলো, এখন অনেক বাজে। এখন কটা বাজে বল? 5টা বাজে। আমরা খেয়ে সবে উঠে বিশ্রামও নেই। 5:30 না রে? হ্যাঁ, 5:30 বাজে এখন। 5:30টার সময় আমরা বেরিয়েছি। আমাদের অনেক দেরি, রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে। বলো তো কি, আজকে সবাই এক জায়গায় খেয়েছি তো সবাই মিলে, তা একটু গল্প করতে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছে, তাই বেরোতেও দেরি হয়ে গেল। তো চলো, আমরা মোড়ে মাথায় এসে টোটোতে উঠে পড়েছি। এই যে তোমাদের দাদা আর ওই যে তোমার দাদার শালি ওই বসেছে, আর আমি এই যে এদিকেই বসেছি। দাদার শালি, তোমার দাদার শালি। তো যাবো হচ্ছে ট্রেনে যাব। আর বোনের মেয়ে আর আমার ছেলে ওরা চলে গেছে আগে, মানে ছেলের একটা বন্ধুর গাড়ি করে গেছে ওরা 3 জনে। ওদের সাথে গিয়ে কাঁচরাপাড়া গিয়ে দেখা হবে। ট্রেনে উঠে গেছি আমরা। দৌড়ে দৌড়ে গিয়ে টিকিট কেটে আসলাম, এসে ট্রেনে উঠলাম। দাঁড়াই এখানে 5 মিনিট। ট্রেনে এসে আবার চার্লি আর মমতার সাথে দেখা হয়ে গেছে। ওরা মা মেয়ে যাচ্ছে কাঁচরাপাড়া মার্কেটিং করতে, ওদের সাথে আবার ট্রেনে দেখা হয়ে গেছে। একসাথেই যাচ্ছি এবার। চলে এসছি কাঁচরাপাড়ায়। শুরু হয়ে গেছে আমার গাড়ির সাথে না না, তাহলে ঠিক আছে। অনেকক্ষণ এসছি, এসে শুধু ছেলে এই দোকান ওই দোকান এই দোকান ওই দোকান করে যাচ্ছে। ও কী করতে এসছি তোমাদের তো বলা হয়নি। ছেলে সাইকেল কিনবে, তার জন্য এসেছি। তো ছেলে সাইকেল কিনবে তার জন্য এসেছি। ও এই দোকান ওই দোকান অনেক দোকান ঘোরা হয়ে গেছে, এখন আবার আরেক দোকান এসছে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি 3 জনে, ওরা ভেতরে ঢুকেছে। আর ভালো লাগছে না, বোনের মেয়ে ছেলে আর ওর বন্ধু ভেতরে ঢুকে, আমাদের ভালো লাগছে না, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। ও পছন্দ করুক তারপরে। তো সাইকেলটা কে দিচ্ছে তোমাদের বলছি, দিচ্ছে আমার ভাই ভাগনাকে গিফট করছে। ঠিক আছে, আমার ভাই আছে, সেই ভাই গিফট করছে ওর ভাগনাকে। দেখো কি বলে, আবার কি বলছে কে জানে। কি বলছে এখনো দেখে যাচ্ছে, দেখো দেখাচ্ছি, ওই দেখো। দামি গাড়ি আছে বলে সেই দামি সাইকেল তাহলে যে কম গাড়ি নেই সেই দামি গাড়িটা চলবে না। পকার মোকা দিস না, পকারে খাদ্য দিন তো ঠকাচ্ছে। পকার মোকা না, দাম কত বলো তো? আমার দাদা বিরক্ত হয়ে গেছে, ছেলের সাথে ঘুরতে ঘুরতে রেগে যাচ্ছে, এখন রাগ হয়ে যাচ্ছে, বলে আমি বাড়ি চলে যাই। ও এত ঘুরাই ভালো লাগছে না, রেগে গেছে। আর ছেলে তো দেখেই যাচ্ছে। মাসিও গেছে ভেতরে দেখতে, দেখো মাসিও গেছে। এই যে আবার আরেক জায়গায়, প্রথমে যেই দোকানে দেখে গেছি সেই দোকানে আবার এসেছে। ব্যাটারি ফিটিং করতেও সুবিধা। ওটা তো অসুবিধা, সুবিধা ব্যাটারি ফিটিং করা। কত বললে এটা? 5350 কমপ্লিট। তো সাইকেল অবশেষে কেনা হয়েছে। তো ওই যে তোমাদের দাদা চালাচ্ছে, আর ছেলেকে আমি বলেছি একটা গেঞ্জি নে, একটা কম দামের মধ্যে একটা গেঞ্জি নিয়ে নে, তাও একটা গেঞ্জি নেবে। তো তার জন্য আবার যাচ্ছি আমরা, আরেকটা মার্কেটে ঢুকবো। তো এইদিকে ছেলের ওই সাইকেল মানে দেখতে দেখতে মানে বিরক্ত হয়ে গেছে। আগেই বললাম কোনো দোকান বাদ দেয়নি, গলা শুকিয়ে গেছে। তাই আবার একটা জলের বোতল কিনে নিলাম, যে একদম মানে এত জল পিপাসা পেয়েছে আমাদের, সে আর কি বলি। তা একটা জলের বোতল কিনে নিয়েছি। এবার যাব, ওরা ছেলে কি জামা কিনবে, আর ওই মানাও বলছে একটা কুর্তি কিনবে, তার জন্য আমরা আবার মার্কেটে ঢুকবো। তো এদিকে দেখো বোন বলছে ধুর আমার পা ব্যথা হয়ে গেছে, মানে এত হাঁটিয়েছে আমাদের এই আমার ছেলে, কি বলবো। ও আবার সাইকেলে উঠে বসে পড়েছে, যে ধুর আমি হাঁটতে পারছি না, আর আমি সাইকেলে উঠলাম, তোরা আয় বলে আমরা পেছনে হাঁটছি আর ও সাইকেলে করে যাচ্ছে। তো দেখো আমরা যে মার্কেটে ঢুকবো সেখানে চলে এসেছি। তো সেখানে ঢুকে গেছি। তো দেখি ছেলে আবার কি গেঞ্জি পছন্দ করে, ও একটা গেঞ্জি নেবে আর মানে একটা কুর্তি। দেখা যাক ওরা কি পছন্দ করে কি নেয়, দেখি। ঢুকে তো গেলাম মার্কেটে।
ছেলের গেঞ্জি কেনা হয়ে গেছে, দিয়ে ছেলে মানা মানে বোনের মেয়ে ওর বন্ধুর গাড়ি করে চলে গেছে। আর তোমাদের দাদা বিরক্ত হয়ে মানে এত দাঁড়াতে হয়েছে, বিরক্ত হয়ে ও সাইকেল চালিয়ে, ওকে বলেছিলাম দাঁড়াতে, কিন্তু এখন ফোন করেছে যে ও বলছে আমি সাইকেল চালিয়ে বাড়ি চলে এসেছি, ও বাড়ি চলে গেছে। আর আমরা এসেছি কেকের দোকানে, বোন একটা কেক কিনবে তাই এসেছি কেকের দোকানে, ছেলের জন্য কিনবে। তো আর কি হয়েছে বলো তো, কেকের দোকানে যখন ঢুকেছি না, ঢোকার পর জানতে পেরেছি ওটা নিরামিষ কেকের দোকান। তাই বললাম ঢুকে যখন পড়েছি তবে তুই নিরামিষ কেকই নে, আমি গোপালকে দেবো। তার জন্য ওখান থেকে জানো আমরা ওই নিরামিষ কেকই কিনে নিয়েছি। তারপরে স্টেশনে এসেছি, কাঁচরাপাড়া এসেছি, ঘুগনি তো খেতেই হবে, তাতে বাড়িতে যাই রান্না হোক যাই হোক না কেন। তাই আজকে আর দুজনের জন্য নিইনি, একটা ঘুগনি নিয়ে দুজনে মিলে আমরা ঘুগনিটা খেয়েছি। তো ট্রেন পেয়ে গেছি, ট্রেনে উঠে পড়েছি, কিন্তু ট্রেন ছাড়তে অনেক দেরি করেছে, তাই আমরা বসে পড়েছি। একটা স্টেশন বসি না, তা দেখছি ট্রেনটা কিছুতেই ছাড়ছে না, জানো অনেক লেট করেছে, তাই আমরা বসে পড়েছি। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। এই যে আমার ছেলের হ্যাপি বার্থডে কেক, আর এইখানে সবাই আছে, দেখো দাদা আছে, এই যে ছেলে, ওই যে বৌমণি, আর এটা হচ্ছে আমার বড় ননদের ছেলে পাকুন আছে। বাবারে এই রে, আমি ভয় পেয়ে গেছি, বক্স করে উঠেছে, দেখাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা তুলে এটা গোপালের থালায় দিয়ায়, এটা গোপালের থালায় দিয়ায়, এটা নিরামিষ কেক। যা দে থালায়, দে দে এটা নিরামিষ কেক। হ্যাঁ এবার কাট, এবার কেটে তুই সবাইকে খাওয়া, নে এবার সবাইকে খাওয়া। ওর মামাকে খাইয়েছে, নে পাকুনকে খাওয়া। দেখো খাওয়াচ্ছে সবাই। ওকেই তো কেউ খাওয়ালো না, খেয়ে নে আমার তরফ থেকে। হয়ে গেছে কেক কাটা, কেক কাটা হয়ে গেছে, কেক কাটা কমপ্লিট। কেন পাকুন কি নিরামিষ খায়? এবার খাওয়া দাওয়া হবে। এই মাছিটা বহুত জ্বালাচ্ছে, ভাগ করে ভিডিও চলছে। এই বউনি কেটে ফেলো এবার কেকটাকে। এই লাইটটা না, এদিকে দেখো ওরা দুই ভাই মিলে একটু কেক মাখামাখি করছে, আর ছেলে এখন সবাইকেই কেক মাখাচ্ছে, দেখেছো? দেখো সবাই কেক মাখামাখি হচ্ছে এখন। গোপালের ঘাড়ের ওপর পড়ে যাস না, এইবার ফেসিয়ালটা করে কি করছে দেখো। সবাইকে কেক মাখাচ্ছে দেখো, সবাইকে কেক বলে হোলি খেলছে, কেক দিয়ে চলে কেক মাখাচ্ছে পাগলা। হ্যাঁ সাইডের গুলো এই নিরামিষ কেকটা একটু অন্যরকম হয়। নাও একই আরেক পাগল, আরে নাও না করে খালি। তাতু ওর ছবি উঠছে না তো, এটা তোকে করতে হবে। একটা স্মাইল দাও। আচ্ছা বেরোচ্ছ কেন? তো আমাদের রাতের খাওয়ার আয়োজন শুরু। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সামনের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।